তাহলে সবকিছুই কিন্তু সম্ভব। তাই আমি মনে করি যে আমি ধন্যবাদ দিতে চাই নগরবাসীকে। আমি এরপরে ধন্যবাদ দিতে চাই আমাদের সকল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীকে, যে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদের মাধ্যমে আজকে এই মহাযজ্ঞটা শেষ হয়েছে। 10,000 শ্রমিক ভাই বোন ওদের কর্মকারীর মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমার সম্মানিত কাউন্সিলর বৃন্দকে, সকল সম্মানিত কাউন্সিলর বৃন্দ তারা মাঠে ছিলেন। আমি ধন্যবাদ জানাতে চাই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা যারা উপস্থিত আছেন প্রত্যেকটি অঞ্চলে, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমার সিডব্লিউএমও চিফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং তার টোটাল টিমকে আমি ধন্যবাদ জানাতে চাই। স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমাদের সিটি কর্পোরেশনের সকলকে। এটি একটি চ্যালেঞ্জ নিয়েছিলাম। আমাকে অনেকে বলেছিল স্যার 24 ঘন্টায় রাখেন স্যার, যদি 12 ঘন্টায় আমরা পরিষ্কার করে ফেলতে পারি তাহলে তো এটা একটা প্লাস পয়েন্ট। আমি বলছি না, আমি এরকম কাজ করতে চাই না। আমরা কাজ করতে চাই যেটি আমরা পারবো সেটি। আমরা কেন 14 ঘন্টা, আমরা কেন 24 ঘন্টার জায়গায়, আমরা কেন 12 ঘন্টার জায়গায় কেন হাতে 24 ঘন্টা রাখবো? কেন 12 ঘন্টার জায়গায় 24 ঘন্টা রাখবো? আমি আমার ডিপার্টমেন্টের সবাইকে নিয়ে আমরা সকলে আমরা ক্যালকুলেশন করেছি একটি ওয়ার্ডে কত পরিমাণ ময়লা হবে, এর জন্য কতগুলো গাড়ি দরকার, কতজন শ্রমিক দরকার। আমার সিডব্লিউএমও সহ, আমার সিআইআর সহ, এসিডব্লিউএমও সহ, আমার টোটাল আনিকরা সহ, কাউন্সিলর সহ সে অঙ্ক কিন্তু আমরা করেছি। এবং আপনারা গতকাল মাঠে ছিলেন সাংবাদিক ভাই বোনেরা, এই খরা রোদের মধ্যে আপনারা প্রত্যেকটি জায়গায় আপনারা গিয়েছেন। আজকে এই যে একটি ঢাকা, আমরা কি দেখেছি আগে যে বিভিন্ন জায়গায় কোরবানি হলে বিভিন্ন রাস্তায় অলিতে গলিতে কেউ আমরা ঢুকতে পারতাম না, কিন্তু আমরা প্রমাণ করেছি যে জনগণের সহযোগিতায়, কাউন্সিলরদের সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায় আমরা সেই কাজটা করেছি। আজকে এলাকাবাসী অনেক জায়গাতে আমরা দেখেছি বিভিন্ন ভলেন্টিয়াররা বিভিন্ন পাড়ায় মহল্লায় অনেকে ভলেন্টিয়ারি ভাবে কিন্তু কাজগুলো করেছে। এটি আমাদেরকে আরো উৎসাহ দিয়েছে। সাংবাদিক ভাই বোনেরা, আমরা এবার টোটাল বর্জ্য ব্যাগ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে আমরা 6,50,000 বর্জ্য পলিথিন আমরা দিয়েছি, পলিব্যাগ দিয়েছি। এবং এক একটি পলিব্যাগ আমরা ওজন টেস্ট করেছি যে 35 কেজি পর্যন্ত একটি পলিব্যাগ সেই তারা ভার বহন করতে পারে। এটিও কিন্তু আমরা টেস্ট করে দিয়েছি, কারণ আমি আগে দেখেছি পলিব্যাগের মধ্যে বর্জ্য রাখলে পলিব্যাগ নিচে ছিঁড়ে যেত। আমরা এই মাইক্রো লেভেল পর্যন্ত আমরা গিয়েছি যে পলিব্যাগগুলোকে আমরা টেস্ট করে দিয়েছি। এবং আমরা ব্লিচিং পাউডার দিয়েছি প্রায় 60 টন, 60 টন ব্লিচিং পাউডার আমরা দিয়েছি। স্যাভলন আমরা দিয়েছি আনুমানিক প্রায় 900 ক্যান। এক একটি ক্যানের মধ্যে প্রায় 5 লিটার করে আমাদের স্যাভলন ছিল। আমরা আমিনবাজার ল্যান্ডফিলে আমরা 10 ফিট বাই 20 ফিট বাই 4 ফিট আয়তনের 3টি পরীক্ষা আমরা খনন করেছিলাম। ঈদ উপলক্ষে ল্যান্ডফিলে বর্জ্য ড্রেসিং রুমে কার্যক্রম 6টি স্ক্রুমিটার, 4টি চেইন ডোজার, 2টি টায়ার ডোজার, 1টি পেলোডার সামগ্রী নিয়োজিত হয়েছিল। এছাড়া আমরা আমাদের সিটি কর্পোরেশন থেকে 600 যানবাহনের বন্দোবস্ত করেছিলাম। 600 যানবাহন, তারা ডে নাইট তারা কাজ করেছে। আমরা, আপনারা নিজেরাও জানেন, আমরা কন্ট্রোল রুম খুলেছিলাম, যার নম্বর ছিল আমাদের 16106। এছাড়াও 09622223333 আমাদের তদারকি টিম ছিল। এছাড়া আপনারা দেখেছেন যে গতকাল আমি নিজে নগরবাসীকে ঈদের পরের দিন থেকে স্বস্তি পায় এবং ঈদের দিন থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় কালকে আমি দেখেছি বিকালবেলা অনেকে কিন্তু বের হয়েছে। আমি কালকে বিকালবেলা খিলগাতে ছিলাম, যেটি একটি জায়গা, আমি খিলগা বিভিন্ন অলিতে গলিতে আমি নিজে ঘুরেছি। আমি শাহিনবাগে গিয়েছি, মিরপুরে গিয়েছি, মোহাম্মদপুরে গিয়েছি, উত্তরায় গিয়েছি আমি। এবং আমরা চেষ্টা করেছি সকলে মিলে
12 ঘন্টার মধ্যে বর্জ্যটাকে পরিষ্কার করার জন্য। চেষ্টা করলে যে তার ফল আসে তার প্রমাণ আমরা গতকাল পেয়েছি। চেষ্টা করলে যে ফল আসে তার গতকাল আমরা পেয়েছি। কারণ আমরা সবাই, আমাকে অনেকেই বলেছিল স্যার 24 ঘন্টা আমাকে সময় দিন। আমি বলেছি না, 24 ঘন্টা দিব না আমরা। এবং গতকাল ঠিক রাত 10টা যখন বাজে, আমার সাথে তো আমার সিডাব্লিউএম কথা হয়, বিভিন্ন অঞ্চলে কথা হয়, আমরা তখন দেখি যে 10টার সময় আমাদের শতভাগ বর্জ্য অপসারণ হয়েছে গতকাল রাত 10টার মধ্যে। আজকে সকালবেলা আমার সিডাব্লিউএম, আমাদের পুরো টিম মাঠে আছে এবং আজকেও যারা কোরবানি দিচ্ছে তাদেরও আমরা সাথে সাথে সেই সকল বর্জ্যগুলো কোরবানি দেওয়ার পরে আমরা বর্জ্যগুলো নিয়ে যাচ্ছি। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, অনেকে যারা আগামীকাল কোরবানি দিবেন, আমি সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা আজকের মধ্যে কোরবানিগুলো যদি দিতে পারেন তাহলে আমাদের সকলের জন্য অনেক সুবিধা হয়। আমরা নগরটাকে তাহলে আজকের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি। কারণ আমাদের সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী যারা আছে তারা কিন্তু আবার তাদেরকে শহর পরিষ্কার মধ্যে কিন্তু নামতে হবে, তাদেরকেও শহরটা পরিষ্কার করতে হবে। কারণ আজকের মধ্যে যদি আপনি কোরবানি দিয়ে দেন, আমাদের সিটি কর্পোরেশনের সকল স্টাফরা কালকের থেকে আবার নগরের যে পরিষ্কার পরিচ্ছন্ন যেগুলো আছে ওগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। আমি নগরবাসীর কাছে অনুরোধ করতে চাই, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা গতবার 54টা ওয়ার্ডে প্যান্ডেল খাটিয়েছিলাম, 54টা ওয়ার্ডে। তার আগেও দেখেছি এতে জনগণ কিন্তু সেইভাবে সাড়া দেয়নি। কারণ এটি একটি ঐতিহ্য ও দিন, এটি একটি আমাদের যে ঐতিহ্যগত ভাবে আমরা যার যার কোরবানি আমরা বাড়ির বাসায় দিচ্ছি দিই, আমরা যার যার কোরবানি রাস্তার মধ্যে দিই, আমরা যার যার কোরবানি আমরা যেখানে সেখানে ফুটপাতের উপরে দিই। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আজকে কিন্তু সময় এসছে এই শহরটাকে আমাদেরকে নিজের কথা নিজে ভাবতে হবে। আপনি কোরবানি দিন কিন্তু রাস্তার উপরে কেন? আমি বিনয়ের সাথে অনুরোধ করব, এখন সময় আসছে আপনারা রাস্তার উপরে কেউ কোরবানি দিবেন না। আপনারা নিজের বাসার ভিতরে দিন, অথবা আপনারা পাড়ায় মহল্লায় সোসাইটিতে বিভিন্ন সেক্টরে আপনারা নিজেরা মিলে একটি জায়গা করে নিন। আমাদের সাথে আসুন, আমাদের সাথে বসুন, আমাদের সাথে আলাপ করুন। আমরা সেই প্যান্ডেলের খরচ সবকিছু দায়িত্ব নিব, কিন্তু আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যে ওই প্যান্ডেলের নিচেই আপনারা পশু কোরবানি দেবেন। আমি উদাহরণভাবে নগরবাসীকে আহ্বান জানাবো, বিভিন্ন ধরনের যে সোসাইটি আছে, বিভিন্ন ধরনের ক্লাব আছে, পাড়া আছে, মহল্লা আছে, পাড়া মহল্লায় আপনারা সকলে মিলে সেই দায়িত্বটি নিন যে আমরা 100টা বাড়ি মিলে এই জায়গাটায় আমরা কোরবানি দিব, আমাদেরকে প্যান্ডেল খাটিয়ে দিন। আমরা 200টা মিলে গরু দিব, পশু দিব, আমাদেরকে প্যান্ডেল খাটিয়ে দিন। এইবার যেটা আমরা করেছি, আমরা প্যান্ডেল খাটিয়েছিলাম মাত্র 3টি জায়গাতে। একটি ছিল বাড়িধারা যে ব্লকে, একটি ছিল নিকুঞ্জতে, আর বাকি 7টি ছিল বীরপুরে, মিরপুর 7 নম্বর ওয়ার্ডে, যেটা আপনারা গতকাল সবাই দেখেছেন। এবং আমি বলতে চাই যে 3টি জায়গায় এটা করেছিলাম, আর গতবার করেছিলাম 54টি জায়গাতে। 3টি জায়গার মধ্যে বাড়িধারাতে আমার সাথে কথা হচ্ছিল এবং জাকির হোসেন বাবুলের সাথে, এখানে 13টি গরু দিয়েছে মাত্র। নিকুঞ্জতে গরু দিয়েছে প্রায় 20টির মতো। কিন্তু সবচেয়ে আশার কথা হচ্ছে যে মিরপুরে 7 নম্বর ওয়ার্ডে আমার কাছে যে তথ্য আসছে সেই তথ্য মতে প্রায় 6000 পশু কোরবানি হয়েছে 7টি প্যান্ডেলের নিচে। 6000 পশু কোরবানি হয়েছে 7টি প্যান্ডেলের নিচে। তাই আমি করতালির মাধ্যমে 7 নম্বর ওয়ার্ডকে আমি বলতে চাই, ধন্যবাদ দিতে চাই 7 নম্বর ওয়ার্ডের সকল নাগরিককে, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তেনুকে, 7 নম্বর ওয়ার্ডের ফরমাল যে কাউন্সিলর ছিল আমাদের মমশেষ অত্র এলাকার সকলকে আমি জানাই আমার অন্তরের অন্তরস্থলকে ধন্যবাদ।
আমি 7 নম্বর ওয়ার্ডে গিয়েছিলাম মাসখানেক আগে। ওখানে গিয়ে এলাকাবাসী, গুণীজন, পাড়া মহল্লায় সকলের সাথে কিন্তু আমি বসেছিলাম, সকলের সাথে বসেছিলাম। এবং 7 নম্বর ওয়ার্ডকে যেহেতু তারা সর্বোচ্চ ভাবে আমাদেরকে সাহায্য করেছে, এই জন্য 7 নম্বরের একটা ফাইল ছিল আমার কাছে তাদের রাস্তা করে দেওয়ার জন্য। তাদেরকে আমি বলেছিলাম, যদি তোমরা এই কাজটি করতে পারো আমি রাস্তার জন্য স্যাংশন দেব। আপনারা জানেন যে ওখানে স্কুল কিন্তু 7 নম্বরের সকল ধরনের স্কুল, মনিপুরি পাড়া থেকে সকল স্কুল আছে, তার ভিতরে একটি রাস্তা ছিল। এই ফাইলটি আমার চিফ ইঞ্জিনিয়ারের কাছে ছিল। আমি আজকে ডিক্লেয়ার করি ওই 7 নম্বর ওয়ার্ডের জন্য তার রাস্তার জন্য অনেকদিন আবেদন করেছিল, আমি এটা করি নাই, আমি চ্যালেঞ্জ দিতে হবে। চ্যালেঞ্জ যেহেতু নিয়েছে, সেই 7 নম্বর ওয়ার্ডের 15 কোটি টাকা একটা রাস্তা ছিল, ওইটা আমি আজকে ডিক্লেয়ার করতে চাই, ওইটা আমি বরাদ্দ দিব 15 কোটি টাকা 7 নম্বর ওয়ার্ডের জন্য, রাস্তা উন্নয়নের জন্য। এটা আমি আজকে সাংবাদিক ভাইয়ের সামনে ডিক্লেয়ার করতে চাই। এবং বিশেষ পুরস্কার হিসেবে 7 নম্বর ওয়ার্ডকে আমরা এখন পর্যন্ত তথ্য পেয়েছি, আমরা প্রথম ডিক্লেয়ার করতে চাই বিশেষ পুরস্কার 7 নম্বর ওয়ার্ডকে এই এবং একটি জায়গার মধ্যে তারা করেছে দেখে 7টি প্যান্ডেলের নিচে 6000 পশু কোরবানি হয়েছে উৎসব মুখর পরিবেশে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো ওই এলাকাবাসী কিন্তু এগিয়ে আসছে, এলাকার সকলে এগিয়ে আসছে। কালকে দেখেছিলাম, দেখেছি লাল গেঞ্জি পরে অনেক পশুটা আমরা নিতে চাই, আপনারা আমাদের কোনো সময় ছিল না। দিস দ্য ফার্স্ট সিটি কর্পোরেশন ইতিহাসে যে যেই জায়গাতে প্যান্ডেল খাটিয়েছি সেই জায়গায় আমাদের দুটি করে গাড়ি ছিল মাংসগুলোকে ডেলিভারি করে দেওয়ার জন্য, গাড়ি ছিল মাংস ডেলিভারি করে দেওয়ার জন্য। অর্থাৎ আমরা চাই জনগণ এবং সিটি চাই এলাকার পশু কোরবানি হওয়ার সাথে সাথে কিন্তু আমরা সেটা পরিষ্কার করে ফেলতে পারি, যেটা আমরা 7 নম্বর ওয়ার্ডে আমরা করেছি। আমি আবারও ঢাকাবাসীকে, ঢাকা উত্তরের সকল জনগণকে, বাসায় যারা আমাদেরকে সাহায্য করেছেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সাংবাদিক ভাই বোনেরা, আপনারা গত কয়েকদিন যাবত আপনারা মাঠে ছিলেন, গতকাল তার আগের দিন আজকেও আপনারা মাঠে আছেন আমি জানি, সুতরাং আপনাদেরকে ধন্যবাদ জানাই। এরপর যদি আপনাদের মাঝে আমরা যদি কোথাও যদি কোনো ধরনের তথ্য পাই যারা আজকে কোরবানি দিচ্ছেন সেগুলোর জন্য যদি কোনো তথ্য পাই, অবশ্যই আপনাদের মাধ্যমে আমরা কথা দিতে চাই যে সাথে সাথে আমাদের কর্মীরা, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা, আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকলে আমরা আছি। আপনারা জানেন যে যারা দায়িত্বে যারা সকলের ছুটি আমি বাতিল করেছিলাম, আজকেও কিন্তু সেই ছুটি বাতিলের মধ্যে আছে, আমরাও কিন্তু আজকে মাঠে আছি। আপনাদের সবাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, আবার এই খবর জানিয়ে আজকের মতো সাংবাদিক সম্মেলন আমি এখানে শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে। আপনারাই একটা বিষয় চমৎকার করে বলেছেন যে আপনারা কিভাবে ইয়ে করবেন আর কি, মানে শতভাগ সফলতা অর্জন করেছেন। কিন্তু আমরা যতটুকু জানি যে আপনাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে আওতাধীন 3টা হলো জবাইখানা আছে, পশু জবাইখানা, 3টা পশু জবাইখানা আছে। মহাখালীতে পুরোটাই বন্ধ, আর ওদিকে মিরপুর 11 নম্বরে একটা আছে, আর এদিকে হলো কৃষি মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেটে একটা আছে। তো গতকাল যেহেতু কোরবানি পশু জবাই করার বিষয়, ওইখানে তেমন কোনো পশু জবাই হয়নি, এটা আমরা জানি। আর ওইখানে তেমন কোনো ক্যাপাসিটিও নাই ওইটা।